বাংলাদেশের মানুষ যে রাজনৈতিক দর্শনটিকে গ্রহণ করেছে এবং প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছে, সেই জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শন এর প্রবক্তার জন্মস্থান। অর্থাৎ বগুড়া বাংলাদেশের রাজনীতিকে সমৃদ্ধ করেছে, নতুন পথ দেখিয়েছে এবং এদেশের মুক্তির জন্য সর্বজন গৃহীত বাংলাদেশি জাতীয়তাবাদের একটি রাজনৈতিক দর্শন জনগণকে উপহার দিয়েছে। অর্থাৎ আমি যদি বলি, দেশ গঠনের রাজনীতি এই বগুড়ার কৃতি সন্তানের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এবং রাষ্ট্র দর্শনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য নিশ্চয়ই বাংলাদেশের মানচিত্রে বগুড়া একটি গুরুত্বপূর্ণ অর্জনের কৃতিত্ব দাবি করতে পারে। রাজনৈতিক বক্তব্যে যাচ্ছি না। এলাকার অর্থনীতি, এলাকার সমৃদ্ধি, নবনির্বাচিত যে কমিটি অবাধ নির্বাচনে গঠিত হয়েছে তাদের সমৃদ্ধি প্রত্যাশা করছি, সেই জন্যই আজকের এই আয়োজন। অনেকে বলেছেন, আজকের স্বাগত বক্তব্য দিয়েছেন সভাপতি, যে বগুড়া বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আবার মনে করি, বঞ্চিত হোক আর বৈষম্যের শিকার হোক, বগুড়ার মানুষ এদেশের অর্থনীতিতে এবং এই অঞ্চলকে সমৃদ্ধ করবার জন্য অর্থনৈতিকভাবে কিছুটা অবকাঠামো, কিছুটা সমৃদ্ধি, কিছুটা বাণিজ্যিক প্রসারে নিজেদের উদ্যোগেই যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা নিশ্চয়ই বিরল দৃষ্টান্ত স্থাপন করে। বগুড়ায় আসার পথে আমার কাছে মনে হয়নি কোনো জেলা বা কোনো অঞ্চল থেকে বগুড়া পিছিয়ে আছে। তার কারণ এই অঞ্চলের মানুষগুলি পরিশ্রমী, দেশপ্রেমী, উদ্যোক্তা এবং সততার মাধ্যমে বৃহত্তর স্বার্থে কাজ করতে অভ্যস্ত, এটা আমার মনে হয়েছে।